ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনেকে নিয়ে দুয়াশা আরো ঘনীভূত হচ্ছে। ইভেন তার যে বেঁচে থাকার ব্যাপারেও এখন প্রশ্ন উঠছে, তিনি কি আসলে বেঁচে আছেন না কোন অবস্থায় আছেন। ইতিমধ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার ব্রায়ান হেগসেট দাবি করেছেন যে কোন একটি হামলায়, মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইসরায়েলের কোন একটি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি আহত হয়েছেন, এবং সেটা তার কথা ফেলে দেবার মতো না। কারণ আমরা দেখছি যে মোস্তফা খামেনি দায়িত্ব নেবার পরে এখন পর্যন্ত তার কোনো ভিডিও বার্তা বা তার কোনো সরাসরি কোনো ভিডিও আমরা এখনো লক্ষ্য করতে পারিনি। যদিও তার অনেক কাগজপত্রের মাধ্যমে তার বিভিন্ন বিষয়গুলো সামনে আনার চেষ্টা করছে ইরান বাহিনী। কিন্তু ইরানের পক্ষ থেকে এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করেনি যে আসলে মোস্তফা কামিনী কোন অবস্থায় আছেন। তিনি কি বেঁচে আছেন নাকি মারা গেছেন, অথবা তিনি অসুস্থ অবস্থায় কোনো জায়গায় চিকিৎসাধীন আছেন, সেই বিষয়টি কিন্তু সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে যে আসলে বর্তমান ইরান প্রশাসন কার নেতৃত্বে চলছে, কে চালাচ্ছে, মোস্তফা খামেনি নাকি অন্য কেউ? আর এই বিষয়টিকে ক্লিয়ার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তার সবচেয়ে বিশ্বস্ত কাছের বন্ধু বা কাছের ব্যক্তি, যাকে তিনি সবচেয়ে বিশ্বাস করেন এই মুহূর্তে বিশ্বের ভিতরে অন্যতম একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আর কেউ নয়, পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনির, যাকে তিনি সবচেয়ে কাছের বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন। এবং অসীম মনিরও এই ট্রাম্পকে অত্যন্ত কাছের বন্ধু এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে তিনি আখ্যা দিয়ে থাকেন। দুজনের সম্পর্কটা অনেকটা মধুর। এই মধুর সম্পর্কের ব্যক্তিকে ইতিমধ্যে আমরা জানি তিনি ইরানের সফরে পাঠিয়েছিলেন। আর ইরানের সফরে পাঠানোর একটি মাত্র কারণ কি তিনি প্রকাশ করছেন, সেটি হচ্ছে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সমঝোতার জন্য ইরানে তাকে পাঠানো হয়েছে। আসল কাহিনী তো এটা না ভাই, এই কাহিনীর পিছনে আরেকটি কাহিনী আছে। সেই কাহিনীটা হচ্ছে যে এই যে পিটার ব্রায়ান হেগসেট যে দাবি করেছে যে মোস্তফা খামেনি তিনি এখন অসুস্থ অবস্থায় কোনো জায়গায় চিকিৎসাধীন আছেন, অথবা সন্দেহ করছেন তিনি মারা গেছেন, এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্যই অসীম মনিরকে ইরানে পাঠানো হয়েছে। কারণ অসীম মনির শুধু দুই দেশের মধ্যে সমঝোতার জন্য সেখানে যায়নি, অসীম মনিরকে পাঠানো হয়েছে ইরানের বর্তমান প্রশাসন কার নেতৃত্বে চলছে, বর্তমান প্রশাসনিক আসলে কোন অবস্থানে আছে, তাদের যুদ্ধ ব্যাপারে কোন প্রস্তুতি অবস্থানে আছে, কোন প্রস্তুতি নিচ্ছে তারা, অথবা তারা যে সমস্ত ব্রিফ করছে আসলে কি এটা বাস্তব নাকি অবাস্তব। ভিতরের খবর তো অনেকেই জানে না, বিশ্ব জানে না। আর এই কারণে অসীম মনিরকে পাঠাইছেন যে স্পাই হিসেবে, যেন ইরান থেকে এমন কোনো গোপন তথ্য সে নিয়ে আসতে পারে, বিশেষ করে মোস্তফা খামেনির যে তার অবস্থানটা সেটা যেন শনাক্ত করতে পারে। তার এই ধারাবাহিকতায় এই যে অসীম মনির ইতিমধ্যে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে বৈঠক করেছে, সেই বৈঠকের মধ্যে তিনি একটি প্রস্তাবও দিয়েছিলেন যে তিনি সরাসরি মোস্তফা খামেনির সাথে সাক্ষাৎ করতে চান, এরকম একটি প্রস্তাবও দিয়েছেন, কিন্তু সেটা নাকচ করেছে। এর মধ্যে কি বোঝা যাচ্ছে না যে আসলে এই যে অসীম মনির শুধুমাত্র ইরানের সাথে সমঝোতার জন্য বা যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার জন্য সেখানে পাঠানো হয়নি, ট্রাম্প তাকে বিশ্বাস করে বিদায় ট্রাম্প তাকে পাঠিয়েছে ইরানে যে মোস্তফা খামেনিকে শনাক্ত করার জন্য, আসলে তিনি বেঁচে আছেন না মারা গেছেন না কোনো জায়গায় অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন, এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্যই অসীম মনিরকে পাঠানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে তার যে এই যে প্রস্তাব, এই প্রস্তাবটা ক্লিয়ার করে দেয়। এদিকে যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার ব্রায়ান হেগসেট, তার যে দাবি দুইয়ের সাথে দুয়ে দুয়ে মিলে যায়, দুয়ে দিয়ে কখনো কখনো 4 হয়, আবার দুয়ে দিয়ে কখনো কখনো 22 হয়, সেটা জায়গার পরিবর্তনে অথবা অবস্থার পরিবর্তনে এই সংখ্যারও পরিবর্তন হয়ে থাকে। তো আমরা যেটা মিলে ফেলানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে কখনো কখনো হয়তো বা 2 দিয়ে 4 হতে পারে, যে আসলে মোস্তফা খামেনি বেঁচে আছেন অথবা মারা গেছেন। আবার কখনো কখনো 2 দিয়ে 22 হতে পারে যে মোস্তফা খামেনি নাই। তাহলে দেশের নেতৃত্ব কে দিচ্ছে? এই বিষয়টিকে ক্লিয়ার জানার জন্যই অসীম মনির এখন ইরান অবস্থান করছেন। আসলে সে সঠিক কোনো ইনফরমেশন আনতে পারবে কিনা বা আনতে পেরেছে কিনা, সেই বিষয়টি কিন্তু এখন ট্রাম্পকে জানাবে। আরেকটি বিষয় যে দুই দেশের মধ্যে সমঝোতার নামে যে একটি ভয়ঙ্কর ফাঁদ ট্রাম্প ইতিমধ্যে ফেলে রেখেছে, সেটাও কিন্তু এই পিটার ব্রায়ান হেগসেটও জানিয়ে দিয়েছে যে ইরানের সাথে যদি কোনো রকমের চুক্তিতে না মেলে তাহলে যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত। কারণ ইতিমধ্যে এই বিষয়টাকে ক্লিয়ার করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। তারা দাবি করছে যে ইরানকে যে কোনো সময় ভয়ঙ্কর আকারে হামলা করার জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 70,000 প্লাস সোলজার মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্টেটগুলোতে অবস্থান করছেন, এবং অর্ডার হওয়ার সাথে সাথে ইরানের উপর মানে অকল্পনীয়ভাবে আক্রমণ করার তারা প্রস্তুতি গ্রহণ করেছে। সেটা আকাশপথ, নৌপথ এবং স্থলপথ, 3 পথেই আক্রমণ করার জন্য যত সমস্ত আধুনিক অস্ত্র,
বিমান বলেন, স্থল বাহিনীর অস্ত্র বলেন, নৌবাহিনীর অস্ত্র বলেন, সবকিছু নিয়ে তারা রেডি। ইরানকে যে কোনো সময় তারা আক্রমণ করবে। কারণ হচ্ছে ২ সপ্তাহের যেখানে যুদ্ধবিরতি হয়েছে, সেই যুদ্ধবিরতির মধ্যে একটু শ্বাস ফেলে ট্রাম্প প্রশাসন এটাকে নতুনভাবে ঢালে সাজানোর জন্য একটা সময় নিয়েছে। কারণ ইরানকে অতর্কিতভাবে যেকোনো সময় হামলা করতে পারে, যেটা আমরা দেখেছি ২৮শে ফেব্রুয়ারিতে ইরানকে প্রথম দফায় যখন আক্রমণ করলো, ইরান কিন্তু কল্পনা করতে পারেনি। তখনও কিন্তু ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা দর কষাকষি চলতেছিল। সেটার মধ্যস্থতাকারী কে ছিল? সৌদি আরব। সৌদি আরব মধ্যস্থতাকারী হিসাবে দুটি দেশের মধ্যে যখন আলোচনা চলতেছিল, হুট করেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনী অতর্কিতভাবে হামলা করে। সেই হামলায় কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পরিবারের অনেক সদস্য এবং তার প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা নিহত হন। ঠিক একই চিন্তা আবার মাথায় নিয়েছে যে এই যে যুদ্ধবিরতির আলোচনার পিছনে তারা নতুন করে আবার ঢেলে সাজাচ্ছে তাদের প্রশাসনগুলো। যখন ইরানের সাথে কোনোভাবেই উঠতে পারছে না মার্কিন সশস্ত্র বাহিনী, ঠিক তখনই তারা একটা কৌশল নিয়েছে, যুদ্ধবিরতির নাম বলে তারা পিছন থেকে নানান রকমের ষড়যন্ত্র ফাঁদ পাচ্ছে। এটাই দাবি করছে রাশিয়ান ইন্টেলিজেন্স। এটাকে ফেলে দেওয়ার মতো না, কারণ কথায় কথায় কিন্তু মিলে যাচ্ছে। রাশিয়া যেভাবে দাবি করছে যে ইরানের উপর যে কোনো সময় আক্রমণ হতে পারে, তেমনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার ব্রায়ান হ্যাক্সেদের কথার সাথে কিন্তু মিলে যাচ্ছে। কারণ তিনিও বলছেন যে যদি ইরানের সাথে কোনোভাবে যদি চুক্তিতে না মিলে, তাহলে যে কোনো সময় মার্কিন বাহিনী ইরানের উপর হামলা করতে পারে। এই যে কথাগুলো বা এই দুই দেশের কিন্তু ইন্টেলিজেন্স, রাশিয়ার ইন্টেলিজেন্স এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী যে তার যে ব্রিফ, দুটার সাথে কিন্তু মিলে যাচ্ছে যে ঘটনা সত্য, পিছনে ঘটনা সত্য। এবং তিনি যে দাবি করছেন মোস্তফা খামেনিকে শনাক্ত করার জন্য তিনি যে কথাটা বলছেন, এটা একটা কৌশলগত হইতে পারে যে আসলে আমি এই কথাটা বলি তাহলে ইরানের পক্ষ থেকে যে কোনো একটা ব্রিফ আসতে পারে যে আসলে মোস্তফা খামেনি বেঁচে আছেন নাকি তিনি মারা গেছেন, অথবা তার কোনো ভিডিও বার্তার মধ্যে তারা প্রকাশ করতে পারে যে হ্যাঁ মোস্তফা খামেনি এখনো বেঁচে আছেন, তার নেতৃত্বেই ইরান প্রশাসন চলছে। এটাকে বের করে নিয়ে আসার জন্য এ ধরনের একটা কৌশল হইতে পারে, যার কারণে এ ধরনের একটা ব্রিফ করছে। অথবা এর আড়ালেও অন্য কোনো গল্প থাকতে পারে, আর সেই গল্প উদ্ঘাটনের জন্যই এখন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনির এখন ইরানে অবস্থান করছেন। তো সব মিলিয়ে আসলে একটা রাজনীতির পিছনে একটা রাজনীতি চলতেছে ইন্টারন্যাশনালি, যে গ্লোবালি যে পলিটিক্স, সেই পলিটিক্সটা ভয়ঙ্কর পলিটিক্স। এই পলিটিক্সের মধ্য দিয়ে আসলে ভবিষ্যতে তারা কি করতে যাচ্ছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যুক্তরাষ্ট্র বাহিনী, মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে চায়নার সাথে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছে। কারণ ইরানের কাছ থেকে চায়নাকে একটু অন্যদিকে মাইন্ড নেওয়ার জন্য চেষ্টা করতেছে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে হরমুজ প্রণালীতে চায়না জাহাজগুলো তারা কিন্তু খোলাসা করে দিয়েছে। যদিও ট্রাম্প দাবি করছে যে অন্যান্য দেশের জাহাজগুলোকে তারা খোলাসা করে দিয়েছে, কিন্তু আসলে সম্পূর্ণ একটা ভুয়া নিউজ। কারণ এখন পর্যন্ত হরমুজ ব্লক অবস্থায় আছে, যেটা ব্লক করছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধুমাত্র চায়না জাহাজগুলো তারা ব্লকের আওতার বাইরে নিয়েছে, কারণ তারা ভালো করে জানে যদি চায়না জাহাজের উপর কোনো আক্রমণ বা কোনো আঘাত করা হয়, তাহলে সেটা সঠিক জবাবটাই চায়না দিয়ে দিবে। এটা চায়নার পক্ষ থেকে বলা হয়েছে। কারণ এটা হচ্ছে যে চায়নাকে একটু নমনীয়তা দেখাচ্ছে এবং চায়নার সাথে একটা নতুন একটা সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে ইরানকে একঘরে করার একটা পায়তারি ব্যবস্থা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে করার চেষ্টা করা হচ্ছে। যদিও চায়না এ ব্যাপারে খুব সচেতন যে আসলে তাকে একটা ট্রাপে ফালানোর জন্য বা টোপ দিয়েছে যে আসলে ইরানের কাছ থেকে কিছুটা দূরে থাকার জন্য। কিন্তু চায়না প্রশাসনও, চায়না সরকারও তারা চাচ্ছে যে কোনোভাবে যেন ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র ওইভাবে আঘাত না করতে পারে। এবং সেই জন্য ইতিমধ্যে চায়না বাহিনী বা চায়না প্রশাসন থেকে ব্যাপকভাবে অস্ত্র বলেন, যে কোনো বিষয় বলেন, ইরানকে ব্যাপকভাবে সহযোগিতা করে যাচ্ছে। এখন দেখা যাক আসলে দ্বিতীয় দফায় আলোচনার মধ্য দিয়ে তাদের আর কোনো সমঝোতায় না আসতে পারে, তাহলে সেই পরিস্থিতি আসলে ইরান কিভাবে মোকাবেলা করবে। যদিও ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে ইরান সকল রকমের হামলায় প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি ইরানের আছে। আসলে সেটা কি আছে না নাই, নাকি মার্কিন বাহিনীর কাছে ইরান পরাজিত হতে যাচ্ছে কৌশলগত কারণে, সেটাই দেখার বিষয়। দর্শক, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। যদি আপনাদের কাছে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।